যে যুদ্ধের সময়ও ডাক্তার বা মেডিকেল পার্সোনালকে মারা যাবে না। আমার বাবা বারবার করে তার নিজের ডাক্তার পরিচয় দেওয়ার সত্ত্বেও তাকে খুব নৃশংসভাবে মেরে ফেলা হয়, তাকে ঠেকিয়ে গুলি করা হয়। এবং আমার বাবার সাথে আরো 3 জন ডাক্তার ছিলেন, মোট 4 জন ডাক্তারকে মেরে ফেলা হয়। কারণ সেদিন সবার পরিচয় ছিল যে তারা আর্মি অফিসার। শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডের কারণে তাদেরকে মেরে ফেলা হয়েছে। জেনেভা কনভেনশন কখনো ভায়োলেট করা হয় না। ইতিহাসে আপনারা এখন জেনে থাকবেন যে ইসরায়েলি আর্মি গাজাতে ডাক্তার মারছে, তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আজকে থেকে 16 বছর আগে কি আমরা ইসরায়েলি আর্মির চাইতে বেশি খারাপ ছিলাম? আমরা কি তাদের চাইতেও বড় অমানুষ ছিলাম? যারা খুন করেছিল আমার বাবাকে, তারা হিন্দিতে কথা বলে নাই, তারা বাঙালি ছিল, তারা বাংলাদেশি ছিল, তারা রক্ত মাংসের মানুষ ছিল। তারা তাদের দেশের, তাদের জাতির একজন ভাইকে, একজন মানুষকে তারা মেরে ফেলেছে। আমরা এই যে এই কয়দিন অনেকদিন ধরে আমরা কথা বলে যাচ্ছি এবং আমরা আমাদের বুকে অনেক ভয় নিয়ে আমরা কথা বলে থাকি, কারণ আমাদের ভয়ের চাইতে আমাদের কষ্টটা অনেক বেশি। কারণ আমি যখন মনে করি যে আমি ভয় পাচ্ছি, তখন আমার মনে হয় যে আমার বাবা, যিনি অসহায়ভাবে মারা গেছেন, যার মুখে পানি দেওয়ার একটা মানুষ ছিল না, তিনি যে রাস্তায় পড়েছিলেন সন্ধ্যা পর্যন্ত, গণকবরে তাকে পাওয়া যায়, তার জন্য কি আমি না কথা বললে কে কথা বলবে? আজকে এটার জন্য আমার সিকিউরিটি হ্যাম্পার্ড হতেই পারে, কিন্তু আমরা কেউ বসে থাকতে পারি না। এই বাসায় আমরা সবাই কথা বলছি এবং আমাদের ভয়টা আরো বেশি কেন জানেন? আপনাদের এখানে আপনারা কয়জন আছেন যাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে এক কাপড়ে বের করে আনা হয়েছে? আমাদেরকে হয়েছে। আমরা বেয়োনেটের খোঁচা খেয়েছি। আপনারা বারবার করে নৃশংস হত্যাকাণ্ড পেপার পত্রিকায় এই কথাটা পড়তে পড়তে আমাদের ডিসেন্সিটাইজেশন হয়ে যায়। আমরা এই কথাগুলো শুনে শুনে আমরা খুব অভ্যস্ত। নৃশংস হত্যাকাণ্ড, চৌকস সেনা অফিসার। আমরা কি আসলে অনুধাবন করতে পারি এই কথাগুলো? আমরা কি আসলে নিজেরা বুঝতে পারি যে নৃশংস হত্যাকাণ্ড বলতে কি বোঝায়? কতখানি বর্বরতা হলে আসলে সেটা নৃশংস হয়? আমরা শহীদ পরিবাররা যখন কথা বলি, আমাদের কথাগুলো সম্প্রচার করা হয় নাই গত 16 বছর ধরে, এখন হচ্ছে। এবং আমাদের দেশে একটা ট্রেন্ড আছে এবং এটা আমরা এখনো দেখে থাকি যে কোনো ধরনের একটা বড় একটা ঘটনা যেখানে অনেক আবেগ জড়িত, আমরা আবেগ নিয়ে ব্যবসা করতে খুব পছন্দ করি এবং আমাদের আবেগ এবং আমাদের ঘটনা, আমাদের দুর্ঘটনা, আমাদের জীবনের ট্র্যাজেডিকে ব্যবহার করে তাদের নিজেদের এজেন্ডা ফুলফিল করে ফরওয়ার্ড করার মতো এজেন্ডা এবং মানে ইন্টারেস্টেড ভেস্টেড গ্রুপদের এখন অভাব নাই। আমাদের যে তদন্ত কমিশনটা হয়েছে, এটার নাম হচ্ছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আমি সবাইকে মানে বিনীত অনুরোধ জানাই, আমি আর্জি জানাই, আমরা যখন কোনো কিছু রিপ্রেজেন্ট করছি, আমরা যেখানে কাজ করছি, কথাগুলোর অর্থগুলো যেন আমরা মনে ধারণ করে কাজ করি। প্রথম কথাটা হচ্ছে জাতীয়। আমরা যখন কাজ করছি, দেশের জন্য কাজ করছি, জাতীয় কাজ করছি, আমাদের মনে যেন সেটা থাকে। আমরা যেন এমনভাবে কাজ করি যে রাতে যেন আমরা আমাদের বউ বাচ্চার মাথায় হাত রেখে আমরা যেন রাতের ঘুমটা শান্তিতে ঘুমাতে পারি। আমরা যেন এইটা আমাদের মাথায় থেকে যে আজকে আমি যে কাজটা করেছি, আমার যেই কাজটা করা উচিত, আমার বিবেক থেকে আমি সেইটুকু ডেলিভার করতে পেরেছি। আমি যেন কবরে গিয়ে বা আমার মৃত্যুর পরে যেন আমি জবাব দিতে পারি যে আমি হোয়াট এভার ওয়াজ রাইট, আই ডিড ইট। কারোর প্রেশারে পড়ে, কারোর চাপে পড়ে আমি আমার কথা চেঞ্জ করি নাই। কারোর দিকে মায়া দেখিয়ে বা কারোর প্রতি করুণা দেখিয়ে বা কাউকে আমার পছন্দ, কাউকে আমি ভালোবাসি, কারোর সাথে আমি চাকরি করেছি, তার নামটা আমি সরিয়ে দিলাম, তার পাপটা আমি কমিয়ে দিলাম, এরকম যেন না হয়। আমরা সবাই আর্মি অফিসারের সন্তান। আমরা অনেকে বন্ধু বান্ধব হারিয়েছি, কারণ আমরা এমন অনেকে আছে যাদের সাথে আমরা বড় হয়েছি, আমরা পরে জেনেছি যে তাদের বাবারা, যাদেরকে আমরা আঙ্কেল ডাকতাম, যাদের বাসায় আমরা বার্থডে পার্টিতে খেতে যাইতাম, তারা আমাদের বাবাদের বিচারের দলিলগুলো সরিয়ে ফেলেছে। এই স্যাক্রিফাইস যদি আমরা করতে পারি এবং আমরা স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইস করেই যাচ্ছি, তো আমার মনে হয় যে যারা নিরপেক্ষতার দিক থেকে কাজ করে তাদের জন্য এই বিচার ব্যবস্থাটা করাটা সহজ হবে, যদি আপনারা নিজেদের মনের কাছে পরিষ্কার থাকতে পারেন।
আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনারা জানেন এবং আমরা এটা নিয়ে অনেকবার আগে কথা বলেছি, আমি আসলে জানি না কতটুকু সম্প্রচার করা হয় বা হোক, মানে এখনো হবে। বিডিআর হত্যাকাণ্ড যেটা, এটাকে আমরা সবসময় বলি ন্যাশনাল একটা কেস, এটা আসলে ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল। কারণ এটা কিন্তু আমাদের দেশের বর্ডার ছাড়িয়ে গেছে, হ্যাঁ। এবং এখনো কিন্তু অনেক জায়গার অনেক ধরনের চাপের সম্মুখীন আপনারাও হবেন এবং আমরাও জানি, এতটুকু বুদ্ধি আমাদের হয়েছে বোঝার মতো। কিন্তু আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এটা একটা ইউনিক কেস ইন দ্য সেন্স দ্যাট এখানে পারপেট্রেটর বা অপরাধীর নাম্বারটা অনেক বড় এবং এখানে যারা ভিকটিম তাদের নাম্বারটাও অনেক বড়, এবং যারা পারপেট্রেটর, যারা অপরাধী, তারা হচ্ছে একেবারে উচ্চবিত্ত রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে যে সেখানে বসে গণকবরগুলো খুঁড়ছিল, যে ডিজির বাসায় গিয়ে হত্যাযজ্ঞ চালায়, এবং সেটা একজন ব্যক্তি ছিল না, একজন মানুষ ছিল না, এখানে কিন্তু সবাই অপরাধী। অমুক রাজনীতিবিদ, আমি তার বিপরীত রাজনীতি করি, আমি তার বিরোধী দল দেখে আমি সেই রাজনীতিবিদকেই ধরবো, কারণ আমার মনের ক্ষেত থেকে আমি কাজ করছি। বা আমি একজন আর্মি অফিসার, এটা আমাকে কষ্ট দেয় যে আরেকজন আর্মি অফিসার হয়ে সে কিভাবে বিচার বিভাগের সাথে সে ইন্টারফিয়ার করে, যেখানে তার নিজের ভাইরা মারা গেছে, এই পার্সোনাল ক্ষেত থেকে, এবং অমুক গরিব তাই তাকে আমি ছেড়ে দেই, এই ধরনের বায়াস থেকে যেন উপরে উঠে তদন্ত কমিটির, আমাদের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এই প্রত্যাশা রেখে আমরা শেষ করছি।